জিওপিডিয়া লার্নিং ইনস্টিটিউশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের সৌভিক স্যার। বছরের শুরুতেই আজকে তোমাদের জন্য এমন একটা খুব ইম্পর্টেন্ট চাকরির খবর নিয়ে এসেছি, যেটা তোমাদের এই ভিডিওটা দেখে তোমাদেরকে শুধু আনন্দই দেবে না, তোমরা কিন্তু ভবিষ্যতে নিজেদের জীবনকে সুরক্ষিত করার জন্য একটা নতুন দিশা খুঁজে পাবে। এইটুকুন গ্যারেন্টি আমি তোমাদেরকে দিতে পারি। হ্যাঁ, ঠিকই শুনেছো। আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি বলবো যে মাধ্যমিক পাস করে, অনলি মাধ্যমিক পাস করে তুমি কিন্তু বর্তমানে একটি কেন্দ্রীয় সরকারের চাকরির সুযোগ পেয়ে যেতে পারো। হ্যাঁ, ঠিকই শুনেছো, জাস্ট মাধ্যমিক পাস করে। এবং মাধ্যমিকে যে তোমার প্রচুর বেশি নাম্বার প্রয়োজন তাও কিন্তু নয়। যে কোনো নাম্বার, সাধারণ নাম্বার তুমি পেয়েও যদি মাধ্যমিক পাস করে থাকো, তাহলে 2026-এ তোমার জন্য এমন একটি সুযোগ রয়েছে যেখানে তুমি মাধ্যমিক পাস করে একটি কেন্দ্রীয় সরকারের চাকরি কিন্তু তুমি সুযোগ পেয়ে যাবে। তো যে পরীক্ষাটা তুমি একটি সর্বভারতীয় লেভেলের একটি পরীক্ষার মাধ্যমে তোমাকে এই চাকরিটার সুযোগ নিজেকে অর্জন করে নিতে হবে। তো এই চাকরি যেটা দেওয়া হচ্ছে, এটা কোন পদের জন্য চাকরিটা হচ্ছে? সেন্ট্রাল গভর্নমেন্টের এই চাকরি। তোমরা সবাই জানো সরকারি চাকরি দুটোর জন্য হয়, একটা স্টেট গভর্নমেন্ট মানে রাজ্য সরকারের, একটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের। তো এই যে চাকরিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কেন্দ্রীয় সরকারের চাকরির জন্য একটি পরীক্ষা বা কেন্দ্রীয় সরকারের চাকরির একটি রিক্রুটমেন্ট, যেটার যোগ্যতা মাত্র মাধ্যমিক পাস। এক্সট্রা কোনো টেকনিক্যাল ডিগ্রি, এক্সট্রা আর কোনো ডিগ্রির প্রয়োজন নেই, শুধুমাত্র তোমাকে মাধ্যমিক পাস হতে হবে। এবং তারপর একটি পরীক্ষা হবে, যে পরীক্ষায় তুমি পাস করলেই তোমার হাতে একটি চাকরি থাকবে। এবং জাতা লেভেলেরও চাকরি নয়, একটি ব্যাংক লেভেলের চাকরি। কোথায়? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তোমরা নিশ্চয়ই জানো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গুরুত্ব কতটা। এবং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াতে মাত্র মাধ্যমিক পাস করে তুমি একটি সর্বভারতীয় লেভেলের পরীক্ষা পাস করলেই তুমি কিন্তু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া একটি পার্মানেন্ট চাকরি পেতে পারো। আবারও বলি, এটা কিন্তু স্থায়ী পদে চাকরি, কোনো অস্থায়ী পদে চাকরি নয়। সরকারি চাকরির দুটো ভাগ থাকে, একটা স্থায়ী একটা অস্থায়ী। এটা কিন্তু স্থায়ী পদে চাকরি। তার মানে সঠিক সময় তুমি সঠিকভাবে তোমার মাইনে, ডিএ যা যা কিছু রয়েছে সেগুলো কিন্তু পাবে। আর চাকরিটা যেহেতু একটি কেন্দ্রীয় সরকারের চাকরি, রাজ্য সরকারের চাকরির মতো কিন্তু তোমাকে করাপশনের সম্মুখীন হওয়ার সম্ভাবনাও কিন্তু অনেক কম থাকবে। কারণ তোমরা জানো কেন্দ্রীয় সরকারের চাকরির ক্ষেত্রে করাপশনের পরিমাণ কিন্তু অনেকটাই কম, বা পরীক্ষা সঠিক সময়ও হয়, রেজাল্টও সঠিক সময় বেরায়। ডিএর ক্ষেত্রে বলো বা স্যালারির ক্ষেত্রে বলো, যে সমস্যা সেই সমস্যা কিন্তু অনেকটাই কম, যেটা রাজ্য সরকারের ক্ষেত্রে আমরা অনেকটাই বেশি দেখি। তাই আজকের এই ভিডিওটা দেখার পর যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করেছো বা উচ্চ মাধ্যমিক অবধি পড়াশোনা করেছো, তারপরে হয়তো পড়াশোনা করতে পারোনি, যারা হয়তো ছোটোখাটো কোনো কাজ করো, তারা যদি মনে করো যে আমাদের জীবন শেষ, আমরা কি আর সরকারি চাকরি পেতে পারি, এই ভিডিওটা দেখার পর তোমাদের মনে একটা আশা জেগে উঠবে, না আমরা মাধ্যমিক পাস করেছি তো কি হয়েছে, দেশের একটা বড় সংস্থা সেটা হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, সেখানেও কিন্তু আমি একটা চাকরির সুযোগ পেতে পারি। তো দেরি না করে ভিডিওটা তোমরা সবাই দেখো, এবং এই ভিডিওটা তোমাকে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম শেয়ার করে দিতে হবে। কারণ যারাই মাধ্যমিক পাস করে বসে আছো বা উচ্চ মাধ্যমিক পাস করেছো কিংবা গ্র্যাজুয়েশনও কমপ্লিট করেছো, চাকরির জন্য চেষ্টা করছো, তাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা ইম্পর্টেন্ট হতে চলেছে। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করে দেবে এবং বন্ধু বান্ধবদের সাথে একটু শেয়ার করে নেবে। চলো দেখা যাক ডিটেল নোটিফিকেশনটা কি। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার অফিস অ্যাটেন্ডেন্ট রিক্রুটমেন্ট 2026। ঠিক আছে, অর্গানাইজেশন কি? অর্গানাইজেশন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, আরবিআই। পোস্ট নেম হচ্ছে অফিস অ্যাটেন্ডেন্ট। অফিস অ্যাটেন্ডেন্টের কাজ থাকবে, মানে তোমার ডেজিগনেশনটা হবে অফিস অ্যাটেন্ডেন্ট। রিক্রুটমেন্ট ইয়ার 2026। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 572খানা। জব টাইপ হচ্ছে ব্যাংকিং জব, ব্যাংকের, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া মানে ব্যাংকের জব হবে, গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট জব। এবং তুমি যে অ্যাপ্লাই করবে সেটা কীরকম অ্যাপ্লাই হবে? অনলাইন অ্যাপ্লাই করতে হবে, তোমায় কোনো জায়গায় গিয়ে করতে হবে না, জাস্ট অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এবং তোমার যে প্রসেসটা হবে সেটা কি হবে? অনলাইন টেস্ট। কোনো রকম তোমাকে ইন্টারভিউও নেওয়া হবে না। তুমি ভাবতে পারো জাস্ট মাধ্যমিক পাশের ওপর বেস করে তুমি পরীক্ষা দেবে, একটা অনলাইন টেস্ট হবে আর একটা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট হবে, মানে ভাষার পরীক্ষা হবে। কোনো রকম ইন্টারভিউ পর্যন্ত তোমার কিন্তু এখানে হবে না। ভালো করে দেখে নাও অ্যাপ্লিকেশন ডেট কবে? 15ই জানুয়ারি থেকে অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হচ্ছে, মানে আজ থেকে স্টার্ট হয়েছে। আজকে 15ই জানুয়ারি, 4 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত এই ফর্ম ফিল আপটা কিন্তু চলবে। এডুকেশন কোয়ালিফিকেশন কি আগেই বলেছি, জাস্ট 10 পাস, মাধ্যমিক পাস করলেই কিন্তু তুমি পরীক্ষাটায় বসতে পারবে। তো মাধ্যমিক পাস করে যারাই রয়েছো, সে তুমি উচ্চ মাধ্যমিক পড়ো, গ্র্যাজুয়েশন পড়ো, মাস্টার ডিগ্রি পড়ো, মাধ্যমিক যাদের পাস সবাই কিন্তু এই পরীক্ষাটার জন্য যোগ্য। স্যালারি কত হবে?
46,029 টাকা পার মান্থ তোমার স্যালারি হবে। কোন ওয়েবসাইটে গিয়ে তুমি ফর্মটা ফিল আপ করতে পারবে? www.rbi.org.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তুমি ফর্ম ফিল আপটা করতে পারবে। ঠিক আছে, তো ইম্পর্টেন্ট ডেডলাইনগুলো দেখে নাও। রিলিজ নোটিফিকেশন এসছে আজকেই 15 জানুয়ারি 2026। অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে আজ থেকেই 15 জানুয়ারি 2026। লাস্ট ডেট কবে? 4 ফেব্রুয়ারি 2026। অ্যাডমিট কার্ড রিলিজ হবে ফেব্রুয়ারিতে। অনলাইন এক্সাম হবে কবে? 28 ফেব্রুয়ারি 2026 থেকে 1 মার্চ এবং 2026, মানে 28 ফেব্রুয়ারি এবং 1 মার্চ অনলাইন এক্সামের ডেট। ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টের ডেট পরে তোমাকে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, নেক্সট তুমি দেখে নাও যে নেম অফ দ্য অফিস, কোথায় কোথায় অফিস রয়েছে এবং সেই অনুযায়ী ভ্যাকেন্সিস। আহমেদাবাদ রয়েছে, বেঙ্গালুরু রয়েছে, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, চেন্নাই, গুয়াহাটি, হায়দ্রাবাদ, জয়পুর, কানপুর, লখনৌ, কলকাতা, মুম্বাই, নিউ দিল্লি, পাটনা। কলকাতায় টোটাল ভ্যাকেন্সি রয়েছে 90টা, তার মধ্যে জেনারেলদের জন্য মানে আনরিজার্ভ রয়েছে 36টা, এসসির জন্য রয়েছে 23টা বোধ হয়, এসসি 23টা, এসটি 1টা, ওবিসি 21টা, ইডাব্লিউএস 9টা, আর জেনারেলের রয়েছে কতগুলো? 36টা। টোটাল 90টা ভ্যাকেন্সি রয়েছে, নট ব্যাড, তুমি কিন্তু অবশ্যই দেখতে পারো। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি? নেক্সট হচ্ছে এজ লিমিট। কত? মিনিমাম 18 বছর তোমার বয়স হতে হবে, আর ম্যাক্সিমাম এজ হচ্ছে 25 বছর হতে হবে। 18 বছর থেকে তুমি স্টার্ট, 25 বছর পর্যন্ত তুমি পরীক্ষাটা দিতে পারবে। ঠিক আছে, এবং অবশ্যই যদি এসসি এসটি হও, এসসি এসটি হলে 5 বছরের একটা রিল্যাক্সেশন থাকবে, মানে 30 বছর অবধি, আর ওবিসি হলে 3 বছরে মানে 28 বছর অবধি। তুমি যদি জেনারেল কাস্ট হও 18 থেকে 25, এসসি এসটি হলে 18 থেকে 30, আর ওবিসি হলে 18 থেকে 28। এটাই হচ্ছে তোমার মিনিমাম এজ মানে এজ যেটা প্রয়োজন সেটা তোমার। ঠিক আছে, এডুকেশন কোয়ালিফিকেশন বলে দিয়েছি, জাস্ট তোমাকে মাধ্যমিক পাস হতে হবে, আর কিচ্ছু নয়। মাধ্যমিক পাস হলেই তুমি পরীক্ষাটা বসতে পারবে। ঠিক আছে, এবার তুমি দেখে নাও যে এই যে পরীক্ষাটা হবে, এই পরীক্ষাটার কিরকম কি সিলেবাস কি রয়েছে। রিজনিং রয়েছে, অত্যন্ত সাধারণ টাইপের রিজনিং এখানে তুমি পাবে, জেনারেল ইংলিশ পাবে, জেনারেল অ্যাওয়ারনেস পাবে, নিউমেরিক্যাল অ্যাবিলিটি রয়েছে। যেহেতু পরীক্ষাটা মাধ্যমিক পাশের ওপর বেস করে, জেনারেল অ্যাওয়ারনেসে তুমি মোটামুটি 7 থেকে 10 পর্যন্ত যে সিলেবাস পড়াশোনা করেছো সেই সিলেবাসের উপর ভিত্তি করে ইংলিশ, রিজনিং আর ম্যাথস যদি তুমি করে নাও, সেখান থেকে তুমি কিন্তু কোশ্চেন কমন পেয়ে যাবে। রিজনিং থেকে 30টা কোশ্চেন পাবে, জেনারেল ইংলিশ থেকে 30টা, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 30টা, নিউমেরিক্যাল অ্যাবিলিটি থেকে 30টা, টোটাল 120টা কোশ্চেন তুমি পাবে, আর 90 মিনিট টাইম তুমি কিন্তু এখানে প্রোভাইড করা হবে। ঠিক আছে, তো এই পুরো নোটিফিকেশনটা আমি তোমাদেরকে বলে দিলাম। আর এখানে আরো একটা জিনিস দেখে নাও, কোন কোন এক্সামিনেশন সেন্টার, মানে কোথায় কোথায় এক্সাম হতে পারে। আন্দামান নিকোবরের মধ্যে যে প্রত্যেকটা স্টেটেই মোটামুটি তুমি এক্সাম সেন্টার দেখতে পাবে। যদি তুমি ওয়েস্ট বেঙ্গলে দেখো কোথায় কোথায় সিট রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আসানসোলে সিট পড়বে, কলকাতায় পড়বে, হুগলি আছে, কল্যাণী আছে, শিলিগুড়ি আছে, বর্ধমান আছে, দুর্গাপুর রয়েছে। তাহলে তোমার মানে ওয়েস্ট বেঙ্গলও খুব একটা দূরে যে সিট পড়বে তা কিন্তু নয়, মোটামুটি অনেক সিটিগুলোর মধ্যে আসানসোল, কলকাতা, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি, বর্ধমান, দুর্গাপুর প্রত্যেকটা সিটিতেই তুমি কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবে। তাই আজকেই তোমরা এই ফর্মটা ফিল আপ করে ফেলো। আমি চাইছি আমার যারা অডিয়েন্স রয়েছে কেউ যেন এই নোটিফিকেশনটা থেকে তাদের যেন মানে সেই যেন মিস না করে, এটা আমার মানে প্রধান লক্ষ্য, যাতে কারোর মিস না হয়। কারণ আমি জানি আমার চ্যানেলে যত অডিয়েন্স রয়েছে সবাই মাধ্যমিক অন্তত পাস করে আছে, সবাই তো সবাই এই ফর্মটা ফিল আপ করবে, কারণ এটা তোমাদের কাছে একটা বেস্ট সুযোগ। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটা চাকরির সুযোগ রয়েছে জাস্ট মাধ্যমিক পাসের উপর বেস করে, এবং যেটা মাধ্যমিক লেভেলের কোশ্চেনই কিন্তু তোমরা পরীক্ষায় পাবে। মনে রাখবে লাস্ট ডেট কিন্তু 4 ফেব্রুয়ারি এবং 15 জানুয়ারি, মানে আজ থেকে ফর্ম ফিল আপ কিন্তু স্টার্ট হয়ে গেছে। তাই জলদি যাও, ফর্ম ফিল আপ করে নাও এবং পড়াশোনা স্টার্ট করে দাও। এইটা নতুন বছরে তোমাদের কাছে কিন্তু একটা নতুন স্বপ্ন পূরণের একটা নতুন দিশা তুমি বলতে পারো। কারণ কেন্দ্রীয় সরকারের চাকরি মানে যে চাকরি অত্যন্ত একটা বেটার চাকরি, সরকারি চাকরির ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি চাকরি অনেক বেটার, তারপরে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মতো একটা সংস্থা। তাই আর দেরি করো না, তোমরা কিন্তু আজ থেকেই ফর্ম ফিল আপ করে ফেলো এবং প্রিপারেশন স্টার্ট করে দাও। আর চাকরি রিলেটেড যে কোনো আপডেট, যে কোনো ক্লাসেস, সব কিছুর জন্য জিওপিডিএ লার্নিং ইনস্টিটিউশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটা প্রেস করে রাখো, কারণ এই চ্যানেলেই তুমি টাইম টু টাইম সমস্ত আপডেট এবং ক্লাসেস তুমি পেয়ে যাবে। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো এরকমই ইম্পর্টেন্ট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো এবং পড়াশোনা করতে থাকো। বাই, টাটা।